হ্যালো ফলোয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা ডিসকাস করব এসএলএসটি নিউট্রিশনের সিলেবাস। এই সিলেবাসটি সম্পূর্ণ আধারিত যে শেষ এসএলএসটি হয়েছিল তার ওপর। আমরা তার সাথে সাথে এটিও দেখব যে নাম্বার ডিস্ট্রিবিউশন ঠিক কীরকম ছিল লাস্ট এসএলএসটিতে। অনেকের মনে এটা প্রশ্ন আসতেই পারে যে নোটিফিকেশন সেইভাবে আসেনি, কিন্তু কেন আমরা ডিসকাশন করছি। তো আমার তাদের জন্য ছোট্ট করে বলতে চাই যে আমরা নোটিফিকেশন আসার জন্য অপেক্ষা করতে পারি না। আমাদেরকে তার আগে থেকে আমাদের প্রিপারেশন রেডি রাখতে হবে, যাতে যেই মুহূর্তে নোটিফিকেশন আসবে আমরা আমাদের রিভিশন স্টার্ট করতে পারি। তো এখানে সিলেবাস ডিসকাশনের পরবর্তী সময় আমরা বিভিন্ন কোয়েশ্চেন আনসারও করব, এবং অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো রকমের নোটিফিকেশন আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যান। সো লাস্ট এসএলএসটির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে নাম্বার ডিস্ট্রিবিউশন ঠিক এরকম ছিল। রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে 55 মার্কস ছিল। একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে 35 মার্কস ছিল, এবং পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে 10 মার্কস ছিল। ওভারঅল যদি আমরা দেখি তাহলে 100 মার্কস। ফার্স্ট কোন ইউনিট ছিল? নিউট্রিশন ফর হেলথ অ্যান্ড গ্রোথ। সেক্ষেত্রে মিল প্ল্যানিং টু মিট রেকমেন্ডেড অ্যালাউন্সেস নিউট্রিশন টুডে। রেকমেন্ডেড অ্যালাউন্সেসের কথা আমরা জানি মূলত আরডি এর পার্সপেক্টিভে এখানে বলা হচ্ছে, এবং মিল প্ল্যানিংয়ের ক্ষেত্রে যখন আমরা কোনো মেনু তৈরি করছি সেক্ষেত্রে আমি কিভাবে আরডি এর ইমপ্লিকেশন করতে পারি সেই বিষয়টা ছিল। বেসিক মিল প্যাটার্ন অ্যান্ড ইটস মডিফিকেশন টু স্যুট ডিফারেন্ট, অর্থাৎ নর্মাল ডায়েটকে কিভাবে আমি থেরাপিউটিক বা অন্য কোনো টাইপের ডায়েটে ট্রান্সফার করতে পারি সেই বিষয়টা এখানে আমরা দেখব। যেমন আমরা নর্মাল ডায়েটকে ফ্লুইড ডায়েটে কনভার্ট করতে পারি, ডিপেন্ডস অন যে কোন ডিজিজের ক্ষেত্রে আমরা দিচ্ছি, বা আমরা ক্লিয়ার লিকুইড ডায়েট বা যেটা আমাদের ফুল ফ্লুইড ডায়েট সেই দিকেও আমরা নিতে পারি। ইনকাম লেভেলস, এজ অ্যান্ড ফিজিওলজিক্যাল স্টেট। অবশ্যই যখন আমি মিল প্ল্যানিং করছি আমাকে দেখতে হবে যে আমি আমার খাদ্যাবস্থার ওপর ঠিক কতটা টাকা বা কতটা অ্যামাউন্ট আমি খরচা করছি, অর্থাৎ আমার দৈনিক বা আমার মাসিক যে ইনকাম সেই ইনকামের কতটা টাকা আমি এক্ষেত্রে খরচা করছি তার উপর বেস করে কিন্তু আমার ডায়েটটা নির্ধারিত হবে। দ্যাট মিন্স এটা লো বাজেট ডায়েট হতে পারে, বা হাই বাজেট ডায়েট হতে পারে, বা মিডিয়াম বাজেট ডায়েট হতে পারে। অ্যান্ড ইনকাম লেভেলস বলতে গেলে আমি এটাও দেখতে পারি যে ঠিক কতটা, যে সারা মাসে আমি যদি একটা সার্টেন অ্যামাউন্ট আমার ইনকাম হয়ে থাকে তার কত পার্সেন্টেজ আমি আমার খাবারের প্রতি খরচা করছি। আমরা যদি এখানে এজের কথা বলি, একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে যেই ধরনের ডায়েটের প্রয়োজন হবে একজন শিশুর ক্ষেত্রে ঠিক সেই ধরনের ডায়েটের দরকার হবে না, তার ক্ষেত্রে একটু মডিফিকেশন প্রয়োজন হবে। তো সেই বিষয়টা ফিজিওলজিক্যাল স্টেট বলতে মূলত সেডেন্টারি, মডারেট এবং হেভি ওয়ার্কার, এই তিনটে ক্যাটাগরির ক্ষেত্রে কিভাবে আরডিএ ডিফারেন্সিয়েশন হয়ে থাকে সেই বিষয়টা আমরা দেখে থাকি। নেক্সট কি বলছে? নেক্সট বলছে রোল অফ দ্য ডায়েটিশিয়ান ইন দ্য কমিউনিটি, অর্থাৎ যে সমস্ত পথ্যবিদরা রয়েছেন তাদের কমিউনিটিতে কি রোল প্লে রয়েছে, এবং আমরা কিন্তু অনেক সময় তাদেরকে কমিউনিটি নিউট্রিশনিস্টও বলে থাকি। কমিউনিটি নিউট্রিশন প্রোগ্রাম, এই প্রোগ্রামের মধ্যে অনেক ধরনের প্রোগ্রাম আসতে পারে, ম্যালনিউট্রিশন কমব্যাট প্রোগ্রাম আসতে পারে, এবং ম্যালনিউট্রিশন কমব্যাট প্রোগ্রাম বলতে মূলত আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস হতে পারে, বিভিন্ন রকমের প্রোগ্রাম কিন্তু এক্ষেত্রে আসে। এস্টিমেশন অফ হিউম্যান ডায়েটারি নিডস, অর্থাৎ প্রত্যেকের চাহিদা কতটা থাকে, যে একজন সেডেন্টারি ওম্যানের ক্ষেত্রে হয়তো রিসেন্ট আরডিএ অনুযায়ী 1600 কিলো ক্যালোরির প্রয়োজন, কিন্তু একজন ইনফ্যান্টের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট হবে। ক্যালোরি অ্যালাওয়েন্সেস, অর্থাৎ কতটা এনার্জির প্রয়োজন হয়। ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইউজ অফ টেবলস, তার মানে কনভার্সন আমরা যখন করব ক্যালোরির, প্রোটিন থেকে কতটা পাচ্ছি, ফ্যাট থেকে কতটা পাচ্ছি, কার্বোহাইড্রেট থেকে কতটা পাচ্ছি সেই বিষয়টা। নেক্সট, মিল প্ল্যানিং টু ফিট পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি নিডস, অর্থাৎ আমরা নিজেদের জন্য যখন মিল প্ল্যানিং করব তার সাথে সাথে যদি একটা 4 জনের ফ্যামিলি হয় বা 6 জনের ফ্যামিলি হয় সেক্ষেত্রে তো আমরা ইন্ডিভিজুয়াল করব না, সেক্ষেত্রে আমাদের যে প্ল্যানিংটা হবে
সেই প্ল্যানিংটা মূলত আমরা দেখে থাকবো কিভাবে করা যাবে। ইকোনমিক হিন্টস অর্থাৎ এক্ষেত্রেও কাইন্ড অফ আমরা যদি বলি ইনকাম লেভেলসের ব্যাপারটা চলে আসবে। রিজিওনাল, ন্যাশনাল, কালচারাল ফুড প্যাটার্নস অর্থাৎ আমি হয়তো যেই অঞ্চলে রয়েছি, আমি সাপোজ শিলিগুড়িতে রয়েছি, শিলিগুড়িতে যেই ধরনের ফুড প্যাটার্নস থাকবে বা ফুড চয়েসেস থাকবে আমরা কলকাতাতে সেরকমের নাও দেখতে পারি, বা আমি হয়তো মহারাষ্ট্রে রয়েছি, এবার আমি সেখান থেকে শিফট হয়ে কেরালায় যাচ্ছি, সেখানে হয়তো ডিফারেন্ট টাইপ অফ ফুড চয়েসেস বা ফুড প্রেফারেন্সেস থাকতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা এই ইউনিটের আন্ডারে দেখব। নেক্সট হচ্ছে ডায়েট ইন দ্য ট্রিটমেন্ট অফ ডিজিজ অর থেরাপিউটিক ডায়েট, যেটা আমরা বলছিলাম যে নর্মাল ডায়েটকে আমরা অনেক সময় আপগ্রেড করে থাকি বিভিন্ন থেরাপিউটিক কন্ডিশনসের বেসিসে। যেমন দ্য হসপিটাল বেসিক ডায়েট প্রোগ্রেসিভ, যেটা হাউস ডায়েট হয়, হাউস ডায়েট মূলত এখানে বলা হচ্ছে নর্মাল ডায়েট, আমরা বাড়িতে যে ডায়েটটা ফলো করে থাকি। এই ডায়েটের মডিফিকেশন হয়, সেই মডিফিকেশনটা কিসের উপর ভিত্তি করে হয়, কিছু নির্দিষ্ট কন্ডিশনসের উপর ভিত্তি করে হয়, এবং এই রিলেটেড কিন্তু নিউট্রিশন এডুকেশনের প্রয়োজন হয় হসপিটাল ডায়েটসের ক্ষেত্রে, যে কিভাবে আমি এটাকে আপগ্রেড করব, ঠিক কতটা নিউট্রিয়েন্টের ব্যালেন্সিং আমি করব, ইত্যাদি ইত্যাদি। এছাড়া বিভিন্ন ধরনের যে ফিডিংস টেকনিকগুলো রয়েছে, যেমন টিউব ফিডিং, বা টিউব ফিডিংয়ের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের টাইপসগুলো রয়েছে, প্যারেন্টাল নিউট্রিশনের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপসগুলো রয়েছে। এছাড়া ফেব্রাইল কন্ডিশন বলেও একটা কন্ডিশন হয়, সেই কন্ডিশনটা কি কন্ডিশন, বিভিন্ন ফিভার্সের ক্ষেত্রেও কিন্তু টাইপ হয়, আমরা জানি শর্ট টার্ম হয়, মিডিয়াম টার্ম হয় এবং লং টার্ম হয়। এই ধরনের যে ডিফারেন্ট টাইপস অফ ফিভারের কন্ডিশন রয়েছে, সেক্ষেত্রে কী ধরনের ডায়েট প্যাটার্ন আমরা ফলো করব সেটাও দেখে থাকব। এছাড়া ইনফেকশন বলতে মূলত বোঝাচ্ছে এক্ষেত্রে যে ইনফেকশাস কন্ডিশনসগুলো রয়েছে, সেক্ষেত্রে কী ধরনের ডায়েট ফলো হবে, তার একটা এক্সাম্পল আমরা বলতে পারি। আমরা বেসিক্যালি যদি রিলেশনশিপ স্ট্যাবলিশ করতে যাই নিউট্রিশন অ্যান্ড ইনফেকশনের মধ্যে, তাহলে আমরা দেখব যে এখানে হেলথ অ্যাজ আ প্যারামিটার আসতে পারে এবং এনভায়রনমেন্টও কিন্তু অ্যাজ আ প্যারামিটার আসতে পারে। তো এই বিষয়গুলো আমরা মূলত এখানে দেখে থাকব। নেক্সট হচ্ছে প্রেগনেন্সি আর ল্যাকটেশনের ক্ষেত্রে কি ধরনের ডায়েট বা কি ধরনের নিউট্রিশন দেওয়া হয়ে থাকে। আমরা নর্মাল ডায়েটকে যখন থেরাপিউটিকে কনভার্ট করছি, তার থেকেও বেশি কিন্তু আমাদের নজরদারি রাখতে হয় যখন আমরা প্রেগনেন্ট বা ল্যাকটেটিং মাদার্সের জন্য ডায়েট তৈরি করছি। স্পেশালি প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে যখন আমি কোনো ডায়েট প্রিপেয়ার করছি বা কোনো নিউট্রিশনাল ম্যানেজমেন্ট করছি, সেক্ষেত্রে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে যে শিশুটি রয়েছে বা যে ট্রাইমেস্টার চলছে, সেই ট্রাইমেস্টারের অ্যাকর্ডিং কিন্তু আমাকে সেটা করতে হবে। তো অবশ্যই এখানে আমরা দেখব যে কী ধরনের ডায়েট হয়, সেক্ষেত্রে নিউট্রিয়েন্ট অ্যালায়েন্স কী কী হয়, ইত্যাদি বিশেষগুলো। নেক্সট হচ্ছে নিউট্রিশন ডিউরিং ইনফ্যান্সি। নিউট্রিশন ডিউরিং ইনফ্যান্সির ক্ষেত্রে কি হলো বিষয়টা, ব্রেস্ট ফিডিং, ফর্মুলা ফিডিং এবং ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে মিল্কগুলো হয়, সিক্রেট হয়, সেই মিল্কগুলোর নাম কি, এবং কোলেস্টেরাম ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, সেই কোলেস্টেরামের কম্পোজিশন কি হয়, তার সাথে সাথে যে ফিডিং টেকনিক্সগুলো হয়, এবং সাপ্লিমেন্টারি নিউট্রিশনের ক্ষেত্রে অবশ্যই সেই উইনিং ফুডসগুলো কি কি হয়, এছাড়া যে ওয়েট গেনটা হয় সেই ওয়েট গেনটা কতটা অনুপাতে হয়, ইত্যাদি বিষয়গুলো আমরা এই নাম্বার 4-এ দেখব। নেক্সট হচ্ছে নাম্বার 5 এর মধ্যে কি রয়েছে, নাম্বার 5-এর মধ্যে রয়েছে নিউট্রিশন ফর গ্রোথ। এক্ষেত্রে গ্রোথ কথাটা যখন বলা হচ্ছে, তাহলে আমি সেই সমস্ত শিশুদের কথা বা সেই সমস্ত বাচ্চাদের কথা এখানে মেনশন করব যারা স্কুল গোয়িং বা প্রি স্কুলার্স রয়েছে। তাদের ক্ষেত্রে নিউট্রিশনের একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে থাকে, কারণ তাদের ক্যালোরি নিডসটা বেশি হয়, প্রোটিন নিডসটা বেশি হয়, বিকজ তাদের সেটা গ্রোথ পিরিয়ড থাকে, এবং গ্রোথ পিরিয়ড যেহেতু থাকে তাই তাদের নিউট্রিশনাল স্টেটাসটাও কিন্তু আমাদেরকে অ্যাসেস করতে হয়। তো এই বিষয়গুলো আমরা নাম্বার 5 ইউনিটের আন্ডারে দেখব। নেক্সট নাম্বার 6 হচ্ছে নিউট্রিশন অফ অ্যাথলেটস। বেসিক্যালি এখানে আমরা স্পোর্টস নিউট্রিশনের বিষয়গুলো দেখব, যে অ্যাথলেটসের ক্ষেত্রে তাদের মিল প্ল্যানিং কেমন হয়ে থাকে। নাম্বার 7 রয়েছে ডিজিজ অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, লিভার অ্যান্ড বিলিয়ারি ডাক্ট। অর্থাৎ
লিভার পোর্শনের জন্য লিভারের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কী ধরনের ডায়েট দেবো, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যদি কোনো প্রবলেম হয়, স্পেশালি এখানে মেনশন করেছে পেপটিক আলসার, গ্যাস্ট্রাইটিস, ডায়রিয়া, কোলাইটিস, কনস্টিপেশন, ফ্লেটুলেন্স, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে। এবং গলব্লাডারের ক্ষেত্রেও যদি কোনো প্রবলেম হয় সেটা বিলিয়ারি ডায়েটের মধ্যে কিন্তু ইনক্লুড হবে। কিডনিজের ক্ষেত্রে অর্থাৎ রেনাল নিউট্রিশন বেসিক্যালি আমরা বলে থাকি, তো কিডনিজের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় যেরকম নেফ্রাইটিস হতে পারে অ্যাকিউট বা ক্রনিক, তারপর আমরা যদি দেখি ইউরেমিয়া হতে পারে যেটা এন্ড স্টেজে আমরা বলে থাকি, কিডনি ফেইলিয়ার হতে পারে, নেফ্রসিস হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে কী ধরনের ডায়েট দেবো, প্রত্যেকটা মিনারেলের কী কী ইম্পর্টেন্স রয়েছে, স্পেশালি পটাশিয়াম, সোডিয়াম, এবং তার সাথে সাথে ফ্লুইড রিকোয়ারমেন্ট কেমন হবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এক্ষেত্রে ডিসকাশন করব। ডায়েট থেরাপি ইন, যেটা লাস্ট বলা হয়েছে, ডায়েট থেরাপি ইন ডিএম, দ্যাট ইজ ডায়াবেটিস মেলাইটাস এবং ওবেসিটি। বেসিক্যালি এই যে লাস্ট নাম্বার 9 আমরা পড়ছি, এই প্রত্যেকটা কন্ডিশনসকে লাইফস্টাইল ডিজিজের মধ্যে কিন্তু ফেলা হয়। যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ রয়েছে, হাইপারলিপিডেমিয়া রয়েছে, অ্যাথেরোস্ক্লেরোসিস রয়েছে এবং হাইপারটেনশন রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আমরা যদি দেখি, আমরা ডায়েট থেরাপি কীভাবে এদের ক্ষেত্রে প্রোভাইড করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব। তাহলে এই মূলত বিষয় থেকে কিন্তু গতবার বা যে লাস্ট এসএলএসটি হয়েছিল এই সিলেবাসকে ফলো আপ করা হয়েছিল এবং এই সিলেবাস ভিত্তিকই আমরা কিন্তু কোশ্চেন আনসার সলভ করব। এখানে বলে রাখা বাহুল্য যে কেউ যদি এটি মনে করে যে আমরা একটা কমপ্লিট ডিসকাশন চাই এবং প্রিপারেশনটাকে আরও স্ট্রং করতে চাই, তাহলে আমি জানুয়ারি 2025 থেকে একটি কোর্স লঞ্চ করব যেখানে স্টাডি ম্যাটেরিয়ালস সম্পূর্ণ ফ্রিতে আপনারা পাবেন। জাস্ট কোর্স ফি হচ্ছে 2999 অ্যান্ড এটা একটা 3 মান্থসের কোর্স হবে। স্যাটারডে সানডে ক্লাস করানো হবে, যেটা স্টার্ট হবে জানুয়ারি 2025 থেকে। কেউ যদি নতুন ব্যাচ কোর্সে এনরোল হতে চায় এবং আরও ভালো কনসাইজ পড়াশোনা করতে চায় তাহলে কিন্তু অবশ্যই এই মেল আইডিতে মেল করে ডিটেলস সম্পর্কে জানতে পারে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ভিডিওটিকে শেয়ার করুন তাদের সাথে যারা এসএলএসটি নিউট্রিশনের প্রিপারেশন করতে চায় এবং দোজ নিডস দিস ভিডিও ভেরি মাচ। অ্যান্ড ফর আপডেট অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।